এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা তো চলে গেছিলাম পুরী, আর আমাদের জগন্নাথ দেবের দর্শনও হয়ে গেছিল। তারপর তো আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনগুলো দেখতে। তো তারপর সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে পড়েছি, ভীষণ বড় গাড়ি। তারপর আমরা চলে গেছিলাম একটা মন্দিরের ভিতর দেখতেই পাচ্ছ রাক্ষসের মুখের ভিতর দিয়ে আমরা ঢুকছি। তো এর ভেতর দিয়ে ঢুকে দেখতেই পারবে অনেক শিবলিঙ্গ। তারপর তো সবাই এখানে বিভিন্ন রকমের শিবলিঙ্গ ছিল। তারপর আমি একটু ভগবানের কাছে মাথাটা একটু ঠুকে নিলাম, যদি আমার কপালটা একটু ঠিক হয়। তারপর এখানে সবাই বলছিল চাকাটা নাকি ঘোরাতে হয়, এটা রথের চাকা। তারপরে আমিও একটু চাকাটা ঘুরিয়ে নিলাম বিশাল জোরে জোরে, যদি আমার ভাগ্যের চাকাটা একটু খুলে যায়। তারপর এখানে সুন্দর কৃষ্ণ রাধা দোল্লা খাচ্ছিল। তারপর তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েই এই যে নন্দীজির দর্শন হয়ে গেল। আর এত সমুদ্রে লাফা ঝাপা করে পায়ের অবস্থা যা ফুলে টুলে একাকার। তারপর তো পায়ে হেঁটে হেঁটে ওখান থেকে বেরিয়ে আবার টোটো ধরে চলে আসলাম উঠতে উঠতে জগন্নাথের মাসি বাড়ি। আর এসে দেখা হয়ে গেল জগন্নাথের মাসির সাথে। তারপর তো ওখান থেকে আমরা সূর্য মন্দিরে চলে গেছিলাম, ওখান থেকে আমাদের সব কমপ্লিট হয়ে গেছিলো, চলে গেছিলাম তারপরে কিছু কেনাকাটা করতে বাড়ির লোকের জন্য। তারপর ঘুমিয়ে একটা টানা ঘুম দিয়ে পরের দিন সকালে আমরা সূর্য ওঠা দেখতে গেছিলাম। আর দিদিকে বললাম যাস না, এত ঢেউয়ে নিয়ে চলে যাবে, তাও শুনছিল না, আমিও একটু গেলাম। তারপর দেখো চাঙে উঠে বসে আছি, ভাবলাম নৌকাটা নিয়ে এবার বেরিয়েই পড়বো। আর এখানে ডিম ভাজা, বাপরে বাপ কি কিচকিচ করছে, এত কিচকিচ করছে বালিতে খাওয়াই যাচ্ছে না। তারপরে গলাটা তো শুকিয়েই গেছিলো, তারপরে একটু ডাব খেয়ে নিলাম। আর এই সিজা ঘুম থেকে উঠে আবার চলে এসেছে আমাদের কাছে ওর বাবার সাথে, আর ডাবের সাথে একটু নারকেলও খেয়ে নিলাম। এটার জল একটু কম ছিল। তারপরে সিজার লাফালাফি শুরু হয়ে গেল, ওর ভাই তো ঘুমাচ্ছিল আর ও আনন্দ করতে চলে এসেছে। এত আনন্দ করছিল কি আর বলবো, ভয়ের চোটে তো বাঁচছিল না, কিন্তু তাও বারে বারে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল। এখানে একটু বালিতে আবার একটু ড্রয়িংও করে দিল। তারপর দেখো কেউ তো গেল না ধ্বজা ওড়ানো দেখতে, তারপরে আমি তো চলে যাবো, কেউ তো গেল না, সবার সাথে আমার অশান্তি। তারপর আমার জামাইবাবু আমাকে নিয়ে চলে গেল। জামাইবাবু তো দৌড়াচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছিলো, টাইম চলে গেছিলো। তো তারপর আমাদের কপালে ছিল তাই দেখতে পারলাম। এই দেখো কি যে শান্তি, সে আর কি কইব। তারপর তো এই যে ভগবান বজরংবলীর সাথে দেখা হয়ে গেল, ওখান থেকে চলে গেলাম আমরা খাজা কিনতে। আর কপালের কথা কি কইব গো, পুরীর মনে হয় যত গলিগালা আছে খাজার দোকান আছে সব মনে হয় ঘোটা শেষ, আর কিছু বাকি নেই। 1.5 ঘন্টা ধরে হেঁটে 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 অবস্থা পুরো শেষ দুই জনারই। তারপর তো সবাইকে বলছি স্বর্গদুয়ার কোনটা, লোকে তো আমাদের শ্মশানের রাস্তা দেখিয়ে দিল। শ্মশানের রাস্তা দেখানোর পর কিছু করার নেই, ওখান থেকে আবার লোককে জিজ্ঞাসা করে করে তো সেই রাস্তা আর খুঁজে পাই না, তখন টোটো করে চলে আসলাম হোটেলে, কি দুঃখের বিষয়। তারপর চলে গেছিলাম বিচে গিয়ে কালকে আমরা বাড়ি চলে যাব, মনটা